এদিকে আবার হঠাৎ করেই আমেরিকা এবং রাশিয়া থেকে তুমুল সুসংবাদ ফেলেন শেখ হাসিনা। হঠাৎ করে এবার শেখ হাসিনা প্রসঙ্গে মুখ খুললেন পিটার হাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে মহাবিপদে পড়তে চলেছেন তারেক রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটনে দেখতে থাকুন। মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কথা তো আপনাদের সবাই নিশ্চয়ই মনে আছে। পিটার ডি হাস যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ সরকারি পরিবর্তন চায় না, সে আমেরিকার একটা বিশাল পরিকল্পনা নিয়ে, বলতে পারেন যে বাংলাদেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে খেলেছিল, বাংলাদেশকে নিয়ে খেলেছে এবং সেই খেলার জন্য সে বাংলাদেশে বেশ কিছু মাথা সে কিনে নিয়েছিল। প্রশ্ন উঠেছে নতুন করে, শেখ হাসিনার সরকার কি অভ্যুত্থানের মাধ্যমে চলে গিয়েছিল কিংবা তার সরকারের পতন হয়েছিল, নাকি অন্য কোনোভাবে এই পতনটা হয়েছিল? শেখ হাসিনা সরকারের পতনের পরে তার পদত্যাগপত্র নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের কি কোনো সমাধান হয়েছে? তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এক শিশির মনিরের চমকে, শিশির মনিরের দৃঢ়তায়, শিশির মনিরের ভূমিকায় পুরো বিএনপি সরকার দৌড়ের উপর, পুরো বিএনপি সরকার নাকানি চুবানি খাচ্ছে। পুরো বিএনপি সরকার মিলে তাদের দৌড় কত দূর। একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারাই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। প্রশ্ন উঠেছে নতুন করে, শেখ হাসিনার সরকার কি অভ্যুত্থানের মাধ্যমে চলে গিয়েছিল কিংবা তার সরকারের পতন হয়েছিল, নাকি অন্য কোনোভাবে এই পতনটা হয়েছিল? শেখ হাসিনা সরকারের পতনের পরে তার পদত্যাগপত্র নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের কি কোনো সমাধান হয়েছে? সেই বিতর্কের সমাধান যখন এখন পর্যন্ত হয়নি, তখন শেখ হাসিনার পরে সংবিধানে না থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার হিসেবে প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়া, সেটা কি বৈধ নাকি অবৈধ? প্রফেসর ইউনূস তার আমলে 1.5 বছরে যে শাসনকাল, সেই শাসনকালে যে সকল কর্মকাণ্ডগুলো করেছেন, অধ্যাদেশ 133টা অধ্যাদেশ জারি করেছেন, বহু আইন তৈরি করার চেষ্টা করেছেন, নিজের পক্ষে অনেক সিদ্ধান্ত নেওয়ার জন্য বহু কিছু করেছেন, নিজের কর মুক্তি, নিজের মামলা উইথড্র করা সহ বহু কিছু করেছেন। সেগুলো কি বৈধ নাকি অবৈধ? এরকম অনেকগুলো প্রশ্ন আদালতের সামনে এসেছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, যিনি মুসলিম লীগেরও বর্তমান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই মহসিন রশিদ একটা রিট পিটিশন করেছিলেন আদালতে, যার মানে ফলাফল আমরা আজকে হয়তো হাতে পাবো। গতকালকে আদালতে তিনি এবং তার আইনজীবী জানিয়েছেন, আজকে সেই রিটের ফয়সালা হবে, আদালত সিদ্ধান্ত নেবেন। আদালতে কি চাওয়া হয়েছিল? আদালতে মূলত চাওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসনকালকে জুড়ে, পুরো শাসনকাল নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন তৈরি করা। প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে কি তদন্ত কমিশন হতে চলেছে? আমরা একদিন আগেই যখন দেখলাম যে প্রফেসর ইউনূসের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চেয়ে যে আবেদন, সেই আবেদন আদালত নাকচ করে দিলেন, ঠিক সেই মুহূর্তে কি আমরা কোনো ধরনের কোনো প্রত্যাশা করতে পারি যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে তদন্ত কমিশন হবে, নাকি এই রিটটাও আদালতে খারিজ হয়ে যাবে? চলুন, কি চাওয়া হলো, কি বক্তব্য দেয়া হলো, বিশেষ করে শেখ হাসিনার সরকার অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেনি তাদের, এই যে দাবি করা হলো, সেটার পেছনে মূলত যুক্তিটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদের যে রিট, তদন্ত কমিশন চেয়ে যে রিট, সেই রিটের ফলাফল আজকে পাবো বলে গতকালকে আদালতে জানিয়েছেন তিনি এবং তার আইনজীবী। প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত কথা বলেছেন এবং সবথেকে সেখানে ইন্টারেস্টিং কথা তার আইনজীবীর যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, তিনি বলেছেন যে প্রফেসর ইউনূসের আমল, মানে তার আগে শেখ হাসিনার যে পতন, সেই পতন অভ্যুত্থানের মাধ্যমে হয়নি।
তাহলে কি এটা ষড়যন্ত্র ছিল নাকি অন্য কিছু ছিল, সেই প্রশ্ন তাকে পাল্টা করা হয়। তিনি বলেছেন যে লেটস সি, তদন্ত কমিশন যদি হয় তাহলে তদন্ত কমিশনই খুঁজে বের করবে যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আদতে মূল কারণটা কি। কিন্তু তিনি মনে করেন যে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। আবার তিনি এটাও দাবি করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তিনি বলেছেন রাষ্ট্রপতি স্বয়ং বলেছেন যে তার পদত্যাগপত্র আমার কাছে নেই, সুতরাং তার যে পদত্যাগ সেই পদত্যাগ প্রক্রিয়া হয়নি, তাকে জোর করে দেশের বাইরে পাঠানো হয়েছে, এরকম বক্তব্য দিয়েছেন তিনি। যদি পদত্যাগ করেও থাকেন, মানে তার বক্তব্য হচ্ছে যদি পদত্যাগ করেও থাকতেন তবুও সংবিধান অনুযায়ী তার জায়গায় আরেকজনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু মানে সংবিধান বিরোধী অবস্থানে গিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা, এটা সংবিধানে নেই। তারা সুপ্রিম কোর্টের রেফারেন্সের আশ্রয় নিতে চেয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েও তাদের মানে বক্তব্য রয়েছে, বিতর্ক রয়েছে। কারণ সেই সময় সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যে রেফারেন্স, সেই রেফারেন্স নিয়েও বিতর্ক হয়েছে। কারণ সেই সময় প্রধান বিচারপতি তিনি পলাতক ছিলেন। তিনি তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আসসালামু আলাইকুম এবং আদাব। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেজিং সফরে গিয়েছেন। এটি ছিল তার 25তম বেজিং সফর। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিং